আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। সবাই দেখতে থাকো। আমি কীভাবে বানাই দই বড়া। আমি মহুয়া, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল। সারা রাত ভিজিয়ে রেখেছি, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা কিন্তু ভেজাতেই হবে। এবার সব উপকরণগুলো একসাথে মিক্সিতে নিয়ে নিলাম, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যদি জলের প্রয়োজন হয় এখানে অল্প একটু জল কিন্তু দেওয়া যেতে পারে, খুব বেশি নয়। দেখুন এই রকম হবে পেস্ট। এবার একটা বড় থালায় নিয়ে নিয়েছি, গোল গোল করে ভালো করে ফেটাতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট এভাবে ফেটাতে হবে। আর ফেটানো ঠিকঠাক হয়েছে কি না দেখার জন্য একটা বাটিতে জল নিতে হবে। তারপরে এই ডাল বাটাটা একটু ওপর থেকে দিয়ে দিতে হবে। যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিকঠাক মতো ফেটানো হয়েছে। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ জিরে, ধনে, মৌরি, 2টো শুকনো লঙ্কা, একটু নুন। আমি একটু বেশি পরিমাণেই করেছি রেখে দেওয়ার জন্য। এবার ফেটানো ডালের মধ্যে নুন, চিনি আর মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে বড়াগুলোকে ভেজে নেব। প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। তারপরে বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব হালকা আঁচেই ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এবার একটা বড় পাত্রে, আমার পাত্রটা খুব ছোট হয়ে গেছিলো, একটা বড় পাত্রের মধ্যে বড়াগুলোকে, গরম গরম বড়াগুলোকেই ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে দেখবে বড়াগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা কারি পাতা আর মৌরি গরম করে সেটা ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিলাম জলের মধ্যে একটু নুন আর চিনি। এবার বড়াগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে হাতের সাহায্যে চিপে চিপে যতটা সম্ভব জলটা বার করে রাখতে হবে। আমি তো এক হাতে দেখাচ্ছি, আপনারা চাইলে 2 হাতের সাহায্যেও কিন্তু যতটা সম্ভব জলটা বার করে যেই প্লেটের মধ্যে দই বড়াটা বানানো হবে সেই প্লেটের মধ্যেই কিন্তু রাখতে হবে। তো দেখুন আমার এতটাই নরম হয়েছে, এখনই কিন্তু এই যে ভেঙে যাচ্ছে। এবার দই বড়া বানাতে যা যা উপকরণ দরকার সব নিয়ে বসেছি। এবার দই বড়াটা বানাবো। প্রথমে দইটাকে ভালো করে ফেটিয়ে, দইয়ের মধ্যে বেশি করে কিন্তু দইটা লাগবে, একদম দইয়ের মধ্যে যেন বড়াগুলো ডুবে থাকে এভাবে রেখে দিতে হবে মোটামুটি 5 থেকে 10 মিনিট। 10 মিনিট রাখার পরে ওপর থেকে দিয়ে দিলাম আমি ধনেপাতার চাটনি। আমি এই ধনেপাতা চাটনির মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর দিয়েছি অল্প করে একটু টক দই। রসুন কিন্তু এখানে আমি দেইনি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু রসুনটাও দিতে পারেন। যেহেতু দই বড়াটা একদম নিরামিষ খাবার তাই আমি রসুনটা দিইনি। তো তারপরে দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছি। চিনি দিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর তেঁতুলের কাঠটাকে খুব ভালো করে কড়াইতে গরম করেছি, একদম আচারের মতো হয়েছে। তারপর নামিয়ে ঠান্ডা করে সেটা দিয়েছি। তারপর দিলাম ভাজা মশলাটা, বিট নুন, চাট মশলা আর ঝুরি ভাজা। দই বড়া কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এইভাবে সবাই একটু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অনুরোধ রইল। নমস্কার।